আজকে সকাল সকাল একারই খিচুড়ি রান্না হয়েছে। গত 2-3 দিন থেকে মামা শুধু বারবার বলছিল খিচুড়ি রান্না করার জন্য, তো আমি কিছুতেই রান্না করার সুযোগ পাচ্ছিল না। তো আজকে সকালবেলা আমি রান্না করে ফেললাম। আর এদিকে মাছ এনেছে, এগুলো ভাজবো এখন, তারপর তরকারি করব। ভাত এখন আর করব না, ভাত অবশেষে একদম মানে রান্নাবান্না সব শেষ হবে তারপর। মামাকে আর সমুদ্রের বাবাকে খেতে দিয়ে দিয়েছি, দিদাও খেয়ে নিয়েছে। এখন আমার ভাই আসবে, ভাই আসলে তারপর আমি আর মামি খাবো। তো এই যে আমার ভাই চলে এসেছে, এখন সবাই একসাথে খেতে বসেছি। আর আসার সময় ওকে বলেছিলাম যে একটা আচার নিয়ে আসতে, তো আচার একটা নিয়ে এসেছে। খিচুড়ির সাথে আচার না হলে কিন্তু জমে না। তো রান্না করার সময় ভেবেছিলাম একটু আলু ভাজা করব, ডিমের অমলেট করব, কিন্তু কোনো কিছুই করিনি, ভুলেই গেছি। তো এখন আচার দিয়ে, তারপর মামি একটু বেগুন পোড়া দিয়েছিল, সেটা দিয়েই খাচ্ছি। তো এই প্রথমবার বেগুন পোড়া দিয়ে খিচুড়ি খাচ্ছি। যাই হোক, ভালোই লাগছে। খিচুড়ি খাওয়া শেষ হলে তারপর আবার মাছের ঝোলটা রান্না করতে হবে। আর এইদিকে দেখো আমার মামা পিঠের সাজ নিয়ে এসছে। তো সাজটা এনেছে ভালোই, কিন্তু সব পিঠেগুলো লম্বা লম্বা, মানে ঝিনুক টাইপের পিঠের, মানে চারদিকে গোল, মধ্যিখানে যদি একটা লম্বা থাকে, সেই পিঠেগুলো দেখতে ভালো লাগে। যাই হোক, এখন রান্নাবান্না শেষ করব, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে। আর মামিকে দেখো, ক্যামেরার সামনে আনলে মামি ভীষণ লজ্জা পেয়ে যায়। সবসময় নর্মাল থাকে, সেজে গুজে থাকে না, যে সেজন্য ক্যামেরাটা সামনে আনলেই মুখটা ঘুরিয়ে নেয় আর হাসে। সমস্ত কাজ হয়ে গেছে, ভাত হয়ে গেলেই এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে চাল বাটতে বসেছি, আর আমি শিলে বাটছি, মামি হামুল দিস্তায় বেটে নিচ্ছে, গুঁড়ো করে নিচ্ছে। দুজন হাতে হাতে না করলে তো হবে না। ঢেকি হলে ভালো হতো, তবে এখন তো গ্রামেগঞ্জে ঢেকি সেরকম দেখাই যায় না। খুব বেশি চাল ভেজানো হয়নি, 2 কেজি চাল ভেজানো হয়েছে। আমরা কয়েকদিন থেকেই চলে যাব এরকম করছি। তো মামা একটার পর একটা বায়না ধরেই চলেছে, আজকে এটা কালকে ওটা। তো আজকে যাওয়ার কথা ছিল, সকালবেলা একেবারে পারে তো মানে কান্না করেই দেয়, এরকম একটা অবস্থা। বলছে আজকে কোনোভাবেই যাওয়া হবে না, আজকে সাদা পিঠে বানানো হবে, মানে চিতই পিঠে। তো মাংস রান্না করবে, সেটা দিয়েই খাবে, এটা হচ্ছে মামার বায়না। তো যাই হোক, এখন মামি এই যে এখানে গ্যাসের মধ্যে মাংসটা রান্না করবে, আর আমি ওই ঘরে উনুনে দিদাকে নিয়ে পিঠে বানাবো। দিদা এখানে বসে আছে, দিদাকে বললাম তুমি একটু দেখিয়ে দাও, তুমি দেখিয়ে না দিলে আমি বানাতে পারবো না, মানে ঘন আর পাতলা মানে কেমন রাখবো গোলাটা, সেটাই আমি বুঝতে পারি না। তাছাড়া এমনি সবই পারি। আর চিতই পিঠে বানালে যদি ঠিকঠাক না ফুলে, বেশ একটু ঝাঁঝরা টাইপের না হয়, তাহলে খেতে ভালো লাগে না। এখন একদম হালকা একটু গরম জল দিয়ে চালের গুঁড়োগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এরকম করে মাখলে পরে নাকি পিঠে সুন্দর হয়। তারপর আস্তে আস্তে জল ঢালবো আর পাতলা করব। তো এই যে দেখো, এখন হাতা দিয়ে গুলে নিচ্ছি। গোলাটা তো রেডি হয়ে গেছে, তো পিঠের সাজটা বসিয়ে দিলাম। একটু ভয় ভয়ও লাগছে, যেহেতু পিঠের সাজটাও নতুন, আর আমিও সেই আনাড়ি হাতেই পিঠে বানাবো, জানি না কেমন হবে। তো দিদা বললো প্রথম কলার পিঠেটা খুব একটা বেশি ভালো হয় না, এটা সবারই, তো আস্তে আস্তে ভালো হবে। তো পিঠে দিয়ে দিচ্ছি সাজের মধ্যে, দেখা যাক কেমন হয়। এখন একটু ঢেকে দিতে হবে। এখানে চিকেন রান্না হইতেছে, আর ওই রান্নাঘরে পিঠে বানানো হইতেছে। চিকেন মোটামুটি রেডি। হুম। আমি কোন সময় মুখে দিছি আই বানিয়েছি কি দেখাবে দিদা আবার কয় কি, হ্যাঁ হজমলা দিদা আবার কয় কি, বাইরে আমার চোখে দুই ফোঁটা ড্রপ দিয়ে যায়। ভালো করে তিনটা বউ পারলে তো মনেই হইলে। ওই পিঠা দাও, ওইদিকে পিঠা নাই। কি ভাত দেখায় আমার বলা ভাত খাইতে চায় না, হ্যাঁ হাবি জাবির কথা কয় বেশি, কিন্তু ওই ভাত খাইলে দুনিয়ার শান্তি। চল দাও আমি পিঠা দিতে গেলাম তো। হাতল খেতে পারবা না একটু খাই আমরা খাও বাবা, খাও বাবা, কিছু দিব বাবা, ঝাল লাগতেছে। এটা মাইকে দিতে লাগবে নাকি হ্যাঁ মুখে
থেকে রস করতেছে। করুক মিল করুক। মাইকে দিব না, তাহলে ঝোল দিব আর একটু। ওই রুটিও দুটা রুটি খায় না। হয়ে গেছে, তো এখন বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে, ওদের খাওয়া হয়ে গেলে তারপর মামা আমার ভাই ওরা বসবে। তো এই যে দেখো কেমন হয়েছে পিঠেগুলো, অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু আমি খুব একটা ভালো বানাতে পারি না, তারপরেও বানিয়েছি। দিদা মামি বলল যে আস্তে আস্তেই তো হবে, তো চেষ্টা করো। পিঠে বানানো শেষ, এখন এই যে সবাই খেতে বসবে। এখানে এই যে ডান দিক থেকে আমার ভাই সবুজ রঙের জ্যাকেট পরা, তারপর আমার বড় কাকার ছেলে মানে আমার কাকাতো ভাই, তারপর সমুদ্রের বাবা, তারপর মামা। তো আমি ক্যামেরা করছি বলে ওরা মুখ ঢেকে রেখেছে, একটু মানে আমার সাথেই মজা করছে, লজ্জা তো পাচ্ছে না। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। দিদা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসে আছে, আর এই যে সমস্ত বাসি কাজ হয়ে গেছে। মামি এখন যাবে জল আনতে, আর আমারও হাত মুখ ধোয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তো লাপা মোছা সব হয়েছে। মামি বলল হাত মুখ ধুয়ে তুমি চা বানাও, আমি জল নিয়ে আসি। তো আমি আবার একটু বাড়িটাকে ঘুরে ঘুরে ভিডিও করছি। আজ যাই কাল যাই করে তো যাওয়ার দিনও চলে এসেছে, জানি না কবে যেতে পারবো, কবে যেতে দেবে। রোজই তো যাওয়ার জন্য রেডি হই, কিন্তু যেতে দিচ্ছে না। এখন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি মামির ফুল বাগানের দিকে। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। যখন মামারা কেউ বিয়ে করেনি, আমি ছোট ছিলাম, আমি মামার বাড়িতেই বেশি থাকতাম। আমরা 3টা ভাই বোন, তো আমি মামার বাড়িতেই থাকতাম। এইদিকে সব সময় শাকসবজি চাষ করা হতো, তো এখন আর সেরকম শাকসবজি চাষ করে না। তো মামি এদিকে ফুল গাছ লাগিয়েছে, ছাগল বেঁধে রাখে। তারপর মামা তো ঘর বানাচ্ছে এখানে। এই যে ঘরের কাজ একটু একটু করে এগোচ্ছে। এরপর যখন আসবো তখন তো ঘরটা কমপ্লিট হয়ে পুরনো হয়ে যাবে। জানি না কবে আসবো, হয়তো হোলিতে আসবো, সেরকমই ইচ্ছা আছে। তো দেখা যাক। এই জায়গাটাতে সকাল সকাল রোদ চলে আসে, সেজন্য আমিও না ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর এখানে আসি। তো চা হয়ে গেছে, এখন সবাই মিলে বাসি সাদা পিঠে দিয়ে চা খাচ্ছি। আর আমার বাবাও চলে এসেছে। বাবাকে গতকালকে মামা থাকতে বলেছিল, তো বাবা বললো অনেকটা রাত হয়ে যাবে, তো চলে যাই, কালকে আসবো। তো আজকে সকাল সকাল এসছে। চা টা খাওয়া হলো, এখন এসছি মামির সঙ্গে রান্নাঘরে। তো মামি রান্না করবে, বথুয়া শাক এনেছে, বথুয়া শাক রান্না করবে, আর আলুর দম করবে। বৃহস্পতিবার দিন মামিরা নিরামিষ খায়, তো নিরামিষ রান্না হবে সব কিছু। ওরকম করিস না সমুদ্র, ওরকম করিস না। হ্যালো, গুড মর্নিং মানে গুড আফটারনুন। গুড আফটারনুন না, গুড মর্নিং না, গুড আফটারনুন। গুড আফটারনুন, ব্যাড আফটারনুন। আনারস বাগানের ভেতর থেকে শাকগুলোকে মামা তুলে নিয়ে আসলো। তো এত সুন্দর লাগছে শাকগুলো, কিন্তু খেতে কিন্তু একটু তেতো হয়। তো এই শাকগুলোর নাম কে কে জানো? আমরা তো এই শাকটাকে গিমা শাক বলি। তো তোমরা কে কি বলো একটু কমেন্ট করে জানিও। তো এই শাকটা কিন্তু খেতে তেতো, কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। তো দুপুরে স্নান সেরে তারপর এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, আমার ছোটোবেলার বান্ধবীর বাড়িতে। তো শাকগুলোকে দেখে আর লোভ সামলাতে পারলাম না। মামাকে বললাম এখন আর আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, যদি যাওয়ার হয় রাতে যাব, আগে আমি শাকগুলোকে বেছে নিই। কারণ এগুলো কিছুক্ষণ হলো তুলে নিয়ে এসেছে, সেজন্য এখনও তরতাজাই আছে। এরকম তাজা থাকতে থাকতে ছিঁড়ে নিলে তাহলে ছিঁড়তে ভালো হবে। তো শাকগুলোকে বেছে নিই, আর মামি গেছে স্নান করতে। মামি স্নান করে এলে তারপর দুপুরের খাওয়া দাওয়া করব। এমনি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো আলুর দম, এটাকে রান্না করেছে। তো আর ভিডিও করিনি, এখন আমরা খেতে বসবো, তাই ভিডিও করলাম। তো চলো, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই।